আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জুবাইদা রহমান আসার পরই বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে এয়ার অ্যাম্বুলেন্স। বেগম খালেদা জিয়ার সঙ্গে 6 চিকিৎসক সহ 14 সদস্য যাচ্ছেন লন্ডনে। সেনাপ্রধানের সাথে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে সালাউদ্দিন। 24 ঘন্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ। ব্যালট পেপার যেন কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়, নজরুল ইসলাম। সজীব অজয় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা। শনিবার থেকে সচিবালয়, যমুনা সহ বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার অন্তঃসত্ত্বা এনসিপি নেত্রীকে সহকর্মীর লাথি মামলা। সাবেক এমপি শাওন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। গুলশান ও মতিঝিল সহ একযোগে ডিএমপির 13 ডিসির বদলি। বরিশালে পরীক্ষার ফি না দেওয়ায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি। এবং নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে, মামদানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে আসছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি দেশে আসার পরপরই বেগম খালেদা জিয়াকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। জানা গেছে, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছাতে আগামীকাল সকাল 8:30 বাজতে পারে। বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ। তিনি জানান, দেশের এবং চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আলোকে সবকিছু ঠিক থাকলে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি নির্ধারিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতে রওনা তিনি হতে পারেন বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা 12 দিন হাসপাতালটিতে আছেন তিনি। এর মধ্যে 8 দিনই করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জয়া মার্ক শেরে শার্লে। বৃহস্পতিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, 31 দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্য সেবার আওতায় আনতে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে ইনশাল্লাহ। সবার জন্য স্বাস্থ্য সেবাই আমাদের নীতি। এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। নিজের সংসদীয় আসন কক্সবাজার 1-এ প্রচারণার তৃতীয় দিনে পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 3 আইনজীবী এই নোটিশ পাঠিয়েছেন। তারা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে তারা আইনের দ্বারস্থ হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা বেশি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হওয়ায় নির্বাচনে সময় বেশি লাগবে। যেখানে একটা ভোটেই সময় লাগে অনেক, সেখানে দুইটা ভোটে বেশ সময় লাগবে। তাই নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে আমরা দাবি জানিয়েছি যেন সব ভোটার ভোট দিতে পারে। তারা বলেছে, আগামী রোববার তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নজরুল ইসলাম বলেন, ব্যালট পেপার সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এর জন্য আমরা বলেছি ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন বলেছে, সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব অজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগে থেকে পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একই সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে 10 ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়। তারাও গ্রেফতার আছেন। বিদেশি কোম্পানির সঙ্গে করা লালদিয়া পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে যমুনা অভিমুখে বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12:20 দিকে রাজধানীর কাকরাইলে এ ঘটনা ঘটে। এর আগে বেলা 11:30 থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব দাবির পক্ষে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ, জাসদ ও জাতীয় গণফ্রন্ট। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুরানা পল্টন হয়ে দুপুর 12:20 কাকরাইল মোড়ে পৌঁছায়। এ সময় পুলিশে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে। আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার সভা সমাবেশে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 6 ডিসেম্বর শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন, অবস্থান, গণজামায়াত, ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। জাতীয় নাগরিক পার্টির নেতাসহ 5 জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা করেছে দলটির এক নারী নেত্রী। মামলায় সহকর্মীদের বিরুদ্ধে পেটে লাথি সহ মারধরের অভিযোগ করেছেন এনসিপির এক অন্তঃসত্ত্বা নেত্রী। এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য বিপাশা আক্তার গত 2 ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। গত 29 নভেম্বর ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। বিপাশা মামলায় উল্লেখ করেন, তিনি 2.5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি জেলা শহরের উত্তর মৌরাইল পুকুর পাড়ের বাসিন্দা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওন ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের অনুসন্ধান কর্মকর্তা কমিশনের ঢাকা 1 কার্যালয়ে মামলাটি করেন। দুদক মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, সাবেক এমপি শাওন ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ঢাকা মহানগর পুলিশের লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগের সহ উপপুলিশ কমিশনার পদমর্যাদার 13 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, এই 13 কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত স্থানে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
পরীক্ষার টাকা দিতে না পারায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিনকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ রায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার পর ইয়াসিন বাড়ি ফিরে বিষয়টি তার বাবা রুবেল হোসেনকে জানান। ছেলে পরীক্ষায় অংশ নিতে না পারার আশঙ্কায় তিনি দ্রুত বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে পরীক্ষা নেওয়ার অনুরোধ করেন, কিন্তু প্রধান শিক্ষক অনিমেষ পরীক্ষায় বসতে দিতে অপারগতা জানান। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার জগতবের ইউনিয়নের শমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া জগতবের ইউনিয়নের পচা ভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ২৭ ঘন্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা৩৫ দিল্লিতে পৌঁছেছেন তিনি। এ সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করে নিউ ইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করেন তাকে গ্রেফতার করা হবে। তবে নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান তিনি এই সফরে যাবেন। নেতানিয়াহু মেয়র মামদানির সঙ্গে আলোচনার শর্ত হিসেবে বলেন, মামদানি যদি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবে আলোচনা সম্ভব। মেয়র মামদানি আইসিসির গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশ্ব নেতাদের নিউ ইয়র্কে প্রবেশ করলে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।